আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 14 মে 1948 ব্রিটিশদের নিমকহারামি আর বেইমানিতে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হল এক অনাকাঙ্ক্ষিত রাষ্ট্র। এরপর আস্তে আস্তে মধ্যপ্রাচ্য, ইউরোপ, নর্থ আমেরিকা এবং বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের রাজনীতি, অর্থনীতি আর সামরিক নীতির কন্ট্রোল যেতে থাকল একটি স্পেসিফিক মানবগোষ্ঠীর হাতে। সেই জাতি হল বনি ইসরায়েলের উত্তরসূরি আজকের ইহুদি সম্প্রদায় এবং তাদের দেশ ইসরায়েল। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দুনিয়ার অনেক পরিবর্তন হয়েছে। অনেক অন্যায় অনাচার স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। অনেক সম্মানী আমির বাদশা বিক্রি হয়ে গেছেন। সেই ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ পরিকল্পনা ইহুদি রাষ্ট্রকে বর্তমান আয়তনের 20 গুণ বড় করা, যা গ্রেটার ইসরায়েল নামে পরিচিত। বর্ধিত আকৃতির ইসরায়েল যে দেশগুলো গিলে ফেলার প্ল্যান করেছে তা হল সিরিয়া, জর্ডান, মিশর ও সৌদির একটা অংশ। দুঃসংবাদ এখানেই শেষ নয়, এর বাইরেও নেতানিয়াহুর ইবলিশি প্ল্যান আছে। সে মধ্যপ্রাচ্যে আরও 3টি ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়। এটা তার স্বপ্ন নয়, কর্মপরিকল্পনা। এই 3 ইসরায়েল কোথায় প্রতিষ্ঠিত হবে এবং তার প্রয়োজন কি সেটা এই ভিডিওতে ব্রিফলি দেখাবো। I'm the foreign minister, so I have to be diplomatic. I leave it to your imagination. Now imagine a Middle East with 3 Israels. One in Afghanistan, one in Libya, one near Yemen. It'll be a far different situation. The support for Israel that I'm talking about, well, the United States supports Israel for... গত নভেম্বরের 8 তারিখ আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের এক সম্মেলনে তৎকালীন ইসরায়েলি ফরেন মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে ইরানের সাথে পরমাণু ডিল নিয়ে প্রশ্ন করা হয়। এর উত্তরে নেতানিয়াহু বলেন তিনি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় আরও 3টি ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান। এতে করে ইরানের আধিপত্য কমিয়ে তাকে ধ্বংস করা সহজ হবে। পাশাপাশি মুসলিম বিশ্বের মূল অংশকে অনায়াসে কন্ট্রোল করা যাবে। বিনিময়ে পুরো মধ্যপ্রাচ্যে একক মার্কিন রাজত্ব প্রতিষ্ঠা করে দিবে ইসরায়েল। এছাড়াও সে বলে যে ইরানকে অলওয়েজ আগুনের উপর রাখা চাই, যাতে করে দেশটির আভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নয়ন, সামরিক শিল্প ও সার্বিক সামরিক শক্তি ক্ষতি হয়। AEIর হোস্ট ড্যানিয়েল প্লেটকার এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু লম্বা এক বক্তব্য দেয়। সেখানে ফিলিস্তিনিদেরকে ইরান প্রদত্ত সাহায্য, ইয়েমেনে হুতিদের সাপোর্ট, হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি প্রদান থেকে শুরু করে গোলান মালভূমি সহ প্রায় সব ইস্যুই তুলে ধরে সে। এক পর্যায়ে নেতানিয়াহু লিবিয়া, ইয়েমেন এবং আফগানিস্তানে একটি করে ইসরায়েল প্রতিষ্ঠার কথা বলে। আমরা জানি আফগানিস্তান ও লিবিয়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পশ্চিমা আক্রমণে। ইয়েমেন ধ্বংস হচ্ছে আমেরিকার মিত্র সৌদির হাতে। ধর্মকে অজুহাত হিসেবে নিয়ে আমেরিকান নেতৃত্বে শক্তিশালী পশ্চিমা দেশগুলো নির্দয়ভাবে এসব দেশে অ্যাটাক করে। নিরপরাধ মানুষদের উপর আক্রমণের মাধ্যমে একটা প্রতিহিংসাপরায়ণ জাতিগোষ্ঠী তৈরি করেছে তারা। সামরিক, আর্থিক, রাজনৈতিক কিংবা বুদ্ধিবৃত্তিকভাবে অনেক পিছিয়ে থাকলেও এসব দেশের মানুষের মনে পশ্চিমাদের প্রতি একটা প্রতিশোধমূলক প্রবণতা রয়েছে। সুযোগ পেলে তারা আগ্রাসী শক্তির ক্ষতি করবে নিঃসন্দেহে, এবং মিলিটারিলি পাওয়ারফুল ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেই সুযোগ নেবে, তাদের অবশিষ্টাংশও ধ্বংস করবে। এরপর বিশ্বশান্তির নামে এসব জায়গায় ছোট ছোট আলাদা রাষ্ট্র গঠনের উদ্যোগ নিলে অবাক হবার কিছু নেই। ভালো হোক মন্দ হোক, নতুন কিছু গড়তে চাইলে প্রকৃতির নিয়ম হলো পুরনোকে ভাঙতে হবে। এই নিয়মেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশকে ভেঙে চুরমার করেছে আমেরিকা। যাই হোক, মার্কিন পলিসি নির্ধারণ করে ইহুদিরা অথবা তাদের নিয়ন্ত্রিত নেতারা, আর মুসলিম বিশ্বের ব্যাপারে ইসরায়েল ও আমেরিকার পলিসি হুবহু একই রকম। সো নেতানিয়াহুর এই বক্তব্যের পিছনে সুদূর প্রসারী পরিকল্পনা না থেকে পারেই না। ইসরায়েল মূলত অধিকৃত ভূমিতে গড়ে ওঠা এক রাষ্ট্র। 1966 সালে 2 রাষ্ট্রের নীতি নিয়ে ইসরায়েলকে যে ভূখণ্ড দেয়া হয়েছিল তারা সেটি মানেনি, বরং এরপর থেকে ফিলিস্তিনি ভূমি গ্রাস করছে প্রায় প্রতি সপ্তাহে। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে সেখানে নতুন নতুন ইহুদি বসতি বানাচ্ছে। ঘর ছাড়া হচ্ছে স্থানীয় আরব ফিলিস্তিনিরা। গত 8 দশক ধরেই চলছে এই নির্মমতা। এদিকে মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া, পাকিস্তান, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, বাংলাদেশ সহ প্রায় 2 ডজন মুসলিম দেশের সাথে তাদের যুদ্ধ হয়েছে। অনেক রক্ত ঝরেছে। হাজার হাজার পরিবার সাফার করেছে এদের জন্য। নির্মমতার শিকার সেসব মানুষদের বংশধরেরা কোনো একদিন প্রতিশোধ নিতে চাইবে, এই ভয় তাদের আছে। এদিকে সিরিয়ার গোলান মালভূমি সম্পূর্ণ অবৈধভাবে দখল করে রেখেছে ইসরায়েল।
সোকল সভ্য পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে অন্ধ। শুধু তাই নয়, প্রায় প্রতিটি মুসলিম দেশে কোনো না কোনোভাবে ইসরায়েলি দালাল আছে। রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি, বুদ্ধিজীবী, গণমাধ্যম হেন সেক্টর নেই যেখানে তারা বিচরণ করে না। এসব দালাল উপাদানের মাধ্যমে মোসাদ মুসলিম দেশগুলোতে তাদের থাবা ছড়িয়ে রেখেছে। এত কিছুর পরও মধ্যপ্রাচ্যের বিক্রি হয়ে যাওয়া আরব বাচ্চারা এসব নিয়ে মাথা ঘামায় না। কিন্তু প্রতিটি মুসলিম দেশের বেশিরভাগ সাধারণ মানুষের মনে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রবণতা আছে। কোনো একদিন তারা এর শোধ নিতে পারবে এমন ধারণা তাদের। এই ভয় ইসরায়েলেরও আছে। যে খায়েশ তার মূল কারণ গ্রেটার ইসরায়েল। জায়নিস্টদের আলটিমেট খোয়াব মধ্যপ্রাচ্যে তাদের বর্তমান আয়তন 20 গুণ বাড়ানো, যা ফুরাত নদের দক্ষিণ উপত্যকা থেকে নীল নদের এপার পর্যন্ত বিস্তৃত হবে। এমন মিশন নিয়েই এগোচ্ছে তারা। গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করতে হলে আগে ইরান, পাকিস্তান, তুরস্ককে ধ্বংস করতে হবে। লিবিয়া, সিরিয়া, ইরাককে ধ্বংস করা প্রায় শেষ। তারা এখন আর কোনো সামরিক শক্তি হিসেবে গণ্য হয় না। কিন্তু বাকি শক্তিগুলোকে ধ্বংস করার জন্য ইনক্রেডিবল প্ল্যান চাই, আর সেটাই অর্জিত হবে 3টি ইসরায়েল দিয়ে। আফগানিস্তানে একটি ছোট বাট ইসরায়েলের মতো নির্মম রাষ্ট্র থাকলে সেটা দিয়ে তারা পাকিস্তান ও ইরানকে ঘায়েল করতে পারবে। লিবিয়াতে এমন একটি রাষ্ট্র দিয়ে আলজেরিয়া, তিউনিসিয়া এবং মধ্য আফ্রিকার মুসলিম দেশগুলোকে পায়ের তলায় রাখতে পারবে। অন্যদিকে ইয়েমেনে আরেকটি ইসরায়েল প্রতিষ্ঠা মানে লোহিত সাগর, হর্ন অব আফ্রিকা এবং জাজিরাতুল আরবকে বগলদাবা করে রাখা যাবে। তখন গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা জলবৎ তরলং। এর হুমকি থাকবে না কেউ। ইসরায়েল ইস্যুতে বিশ্ব মিডিয়া কেন চুপ থাকে সেটা অনেকেই জানেন। তারপরও বলছি, সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং লিবারেলিজম মূলত জায়নিজমের ফরওয়ার্ড ফাইটিং পোস্ট। সাংবাদিকতার আদর্শিক নিয়ন্ত্রণ বস্তুত ইহুদিদের হাতে। সিএনএন, বিবিসি, সিবিসি, এবিসি, রয়টার্স, এএফপি, ফক্স, সিএনবিসি, এমএসএনবিসি, টাইমস কর্পোরেশন, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ব্লুমবার্গ, হাফিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, টাইম ম্যাগাজিন ইত্যাদি সকল বিশ্ব মিডিয়ার মূল মালিক তারা। শুধু তাই নয়, সোকল ডেমোক্রেটিক দেশগুলোর গণমাধ্যম সরাসরি অথবা পরোক্ষভাবে ইহুদি নিয়ন্ত্রিত। বাংলাদেশের কথাই ধরুন না, আমাদের শীর্ষ সংবাদপত্র এবং টিভি চ্যানেলের মালিকরা ঘুরিয়ে ফিরিয়ে জায়নিস্টদের মিত্র। তার অনেক নমুনা আপনারা জানেন। আর এদিকে মুসলিম দেশের কোনো নেতা যদি ইসরায়েলের বিরুদ্ধে বা জায়নিস্ট লবির বিরুদ্ধে কোনো কথা বলে, তাহলে তার পরিণতি হয় মোহাম্মদ মুরসি কিংবা ইমরান খানের মতো। যাই হোক, মানুষের কাছে কোন সংবাদ পৌঁছাবে আর কোনটা পৌঁছাবে না তার নিয়ন্ত্রণ মোটামুটি এদের হাতে। বড় বড় গণমাধ্যমে প্রকাশিত না হলে আমরা কোনো সংবাদের গুরুত্ব দেই না। তাই নেতানিয়াহুর এই আন্তর্জাতিক আইনবিরোধী আগ্রাসী অভিমতের বিরুদ্ধেও তেমন কাউকে সোচ্চার দেখা যায় না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। সঠিক তথ্যটি জানুন, সতর্ক হন, সুস্থ ও নিরাপদ থাকুন। দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।